নমস্কার। প্রথম যখন ঋতদা আমাকে ফোন করে বলে যে এরকম একটা মোশনের ওপর আজকে আলোচনা হবে, তোমরা বিশ্বাস করুন আমি সবার আগে ঋতদাকে বলি যে আমি এটার পক্ষে বলবো, কারণ আমি বলার আগেও যেটা বেশ কয়েকজন বলেছেন, শুভময়দা বলেছেন, মাসুমদা বলেছেন, যে সত্যি কথা, মানে আমি অভিষেকও বলেছে ইনফ্যাক্ট যে দলবদল পছন্দ করি কি না করি, আজকের দিনে যেটা একটা খুব গড়পড়তা ঘটনা হয়ে গেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। 1 মিনিট পরে আমি আবার ঋতদাকে কল ব্যাক করে বলে যে না ঋতদা, আমি এটার বিরুদ্ধেই বলতে চাই। তার একটাই কারণ আমার মনে হলো যে আমি যদি বলি যে আজকের দলবদল খুব সাধারণ ঘটনা হয়ে গেছে, সেক্ষেত্রে যে সমস্ত তথাকথিত নেতারা বা নির্বাচিত জনপ্রতিনিধিরা দল পরিবর্তন করছে, রাজনীতি বলতে খালি তাদেরকেই বোঝা হয়। কিন্তু ঘটনাটা হচ্ছে যে নেতা জনপ্রতিনিধির বাইরেও যে হাজার হাজার লাখ লাখ মানুষ আছেন যারা কিনা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, যারা হয়তো কাউন্সিলর নন, এমএলএ নন, এমপি নন, তারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং সাধারণ মানুষ, জনগণ তো আছেন বটেই, আমি জনগণের প্রসঙ্গেও আসছি এরপরে। যে সাধারণ রাজনৈতিক দলের কর্মীরা রয়েছেন তারা সবাই তাদের দলের নেতাদের মতো বিক্রয়যোগ্য মাল নয়, তারা সবাই একই রকমের ধান্দাবাজ নয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং এটা খালি আমি যারা কমিউনিস্ট পার্টির কর্মী তাদের জন্য বলছি না, এটা ঘটনা। আমাদের রাজ্যে একটা সময় যখন বিজেপির 2% 3% ভোট ছিল, তখন আমাদের রাজ্যে কিছু মানুষ বিজেপি করতেন। বিজেপি কোনো ভোটে জিতবে না, জমানত বাজেয়াপ্ত হবে জেনেও তারা গিয়ে বিজেপিকে ভোট দিতেন। তারা কোনো ধান্দার জন্য নয়, একটা আদর্শের জন্য বিজেপি করতেন। আমি তাদের আদর্শকে সমর্থন করি কি না করি, তারা করতেন একটা আদর্শের জন্য। একটা সময় ছিল আমাদের রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল, তখন তৃণমূল করতে দম লাগতো, এখন যেরকম তৃণমূল করতে তেল লাগে। তখন যারা তৃণমূল করতেন, এটা ঘটনা, সিপিআইএম এই ওয়ার্ডে জিতবে, এই বুথে জিতবেও জানার পরেও বিকেল 5টা পর্যন্ত পোলিং এজেন্ট হয়ে বসে থাকতেন। এরকম কর্মী আমরা চোখে দেখেছি। এবং হ্যাঁ, এটাও ঘটনা যে সেই সময় রাজনৈতিক মারামারিতে অনেক সময় আহত হয়েছেন, আহত হয়েও তৃণমূল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়েননি, এরকমও তৃণমূল কর্মীকে আমরা দেখেছি। এখন তাদেরকে আর সামনের সারিতে অনেককেই দেখতে পাই না, কাউকে পাই না বলবো না, কিন্তু বেশিরভাগকেই এখন দেখতে পাই না। এমনকি আমি অত পুরনো কথা বলবো না, আমি ধরুন যে সময়টাকে নিয়ে আমরা আলোচনা করলাম, 2021-এর বিধানসভা ভোট এগিয়ে আসছে, ক্রমশ তৃণমূল থেকে একের পর এক বড় বড় নেতারা, যাদেরকে কেউ চিনত না, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়ে কাউকে রাজ্যের মন্ত্রী করেছেন, কাউকে বিধাননগরের চেয়ারম্যান করেছেন, কাউকে এমপি করেছেন, এই করেছেন সেই করেছেন। বড় বড় নেতারা যখন তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিয়ে বিজেপিতে চলে যাচ্ছে, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে এবং এখানে বিজেপি আসতে পারবে এরকম একটা হাওয়ায় উঠেছে বলে, সেই সময় আমরা দেখেছি বহু তৃণমূল কর্মী, তাদের কাছেই অপশন ছিল না, তাদের কাছেই চয়েস ছিল না যে আমি তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপিতে চলে যাব। তারা গেলে তো কেউ জানতেই পারতো না। বড় বড় এমএলএ এমপি মন্ত্রীরা দলবদল করলে তখন সন্ধ্যেবেলা তাই নিয়ে টিভিতে আলোচনা হয়। সাধারণ একজন কর্মী, ব্লকের নেতা, বুথের নেতা দলবদল করলে তার যে সোশ্যাল শেমিং, পাবলিক শেমিং, যেটা আমি বলছি যে বাইরনের হচ্ছে, আমরা দাঁড়িয়ে বলছি বাইরন গদ্দার, মির্জাফর, হ্যান ত্যান, কোনো সাধারণ তৃণমূল কর্মীকে তো গদ্দার মির্জাফর শুনতেও হতো না, জানতেও পারতো না কেউ, সে দলটা পাল্টে নিল। এটা জানার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিতুন কি হারুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থাকবো, এইটা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকে গেছেন। সুতরাং এই কর্মীদেরকে অস্বীকার করা হয়। যদি আমি আজকে বলি যে বাইরন হতে পারে, মুকুল রায় হতে পারে, রেজ্জাক মোল্লা হতে পারে, খগেন মুর্মু হতে পারে, এরাই হচ্ছে রাজনীতি, রাজনৈতিক স্পেকট্রামকে এরাই রিপ্রেজেন্ট করে, এইটা যদি আমি বলি তাহলে সমস্ত দলের এই হাজার হাজার সাধারণ কর্মীদেরকে অস্বীকার করা হয়, সেটা আমি করতে চাই না। সপ্তর্ষিদা অত্যন্ত শিক্ষিত মানুষ, এখানে ডাক্তার মানুষ, এখানে বলার সময় বললেন, বাইরনের ক্ষেত্রে একটা প্রশ্ন তুলে দিলেন, সত্যি কি বাইরনকে তৃণমূলের নেওয়ার কোনো দরকার ছিল? 213টা এমএলএ যাদের আছে, যারা কমফোর্টেবলি বিধানসভা চালাচ্ছে, তাদের কি দরকার বাইরনকে নেওয়ার? তাদের কি তৃণমূলের কোনো লাভ হলো নাকি বাইরনই উন্নয়ন করতে চায় বলে তৃণমূলে গেল? প্রথম কথা হচ্ছে এইটা বলে উনি তৃণমূলকেই গালাগাল দিলেন, যেটা অভিষেকও বললো যে এ রাজ্যে একজন এমএলএর উন্নয়ন করতে গেলে তাকে শাসক দলের এমএলএ হয়েই করতে হবে, বিরোধী দলের এমএলএ হয়ে এ রাজ্যে কাজ করার সুযোগ নেই। তার থেকে বড় কথা হচ্ছে, তর্কের খাতিরে যদি বাইরনকে নিয়ে যুক্তিটা সত্যি বলে ধরে নিই, তাহলে তো আজকে বিজেপি ওই প্রশ্ন করতে পারে, 300-র ওপর এমপি আছে আমাদের, শিশির অধিকারীকে নিয়ে আমাদের কী দরকার? শিশির অধিকারী কোনো ধান্দার জন্য বিজেপিতে আসেননি, শিশির অধিকারী সৎভাবে মানুষের জন্য কাজ করবেন, কাঁথির মানুষের উন্নয়ন করবেন বলে বিজেপিতে এসছেন। এইটাই হচ্ছে মুশকিলে যারা দলবদল করে তারা খালি তার ভোটারদেরকে মুরগি করে তা নয়, নিজের দলে সপ্তর্ষিদার মতো সহকর্মীদেরকেও মুরগি করে। বেচারা একজনকে ডিফেন্ড করে একটা কথা বলতে যায়, অন্যদিক থেকে অন্য কথাটা তার যুক্তিতে তার কাছে ঘুরে অন্যদের মারফত চলে আসে। ডিফেন্ড করতে গেলাম বাইরনকে, শিশির অধিকারীর মাধ্যমে সেইটা আমার পার্টির দিকেই তীর হয়ে ঘুরে চলে আসলো। এইটা হচ্ছে মুশকিল। দ্বিতীয় কথা, সপ্তর্ষিদা কিছু মনে করবেন না, আপনি নচিকেতার একটা গানের একটা লাইন কোট করে আপনি বললেন যে ধর্মের জন্য, সত্যের জন্য দল পরিবর্তন, যে রাম যদি হেরে যেত, রামায়ণ লেখা হতো, রাবণ দেবতা হতো সেখানে। আপনি কিছু মনে করবেন না, গানটার আপনি কোনো মানে বোঝেননি। আপনাকে আমার থেকে বুঝতে হবে না, নচিকেতা তো আপনাদের দলে আছেন, ওনাকে জিজ্ঞেস করবেন, উনি আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে। এই গানে কোথাও কোনো নৈতিকতার জন্য দল পরিবর্তনের কথা বলা হচ্ছে না। আপনি যে লাইনটা কোট করলেন তার আগের লাইনটা ছিল, বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে, পরাজিতরাই পাপি এখানে, রাম যদি হেরে যেত, রামায়ণ লেখা হতো, রাবণ দেবতা হতো সেখানে। নচিকেতা যেটা বলেছেন তা হচ্ছে, কিছু লোক আগে দেখে নেয় যে কোন পক্ষ জিতছে, জিতে
সে পরাজিতের পক্ষে যদি ন্যায় থাকে, ধর্ম থাকে, তাহলেও সে জয়ীর দিকে যায় তার ধান্দার জন্য। আপনি গানটাকে না বুঝে ভুলভাল কোট করলেন। আমি আপনাকে বলি, আমরা সবাই ছোটোবেলা কর্ণকুন্তী সংবাদ পড়েছি। হ্যাঁ, কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবে, কুন্তী তার আগের দিন গেছেন কর্ণের কাছে, গিয়ে বলছেন যে তুমি পাণ্ডবদের সঙ্গে যোগ দাও, পাণ্ডব তোমার নিজের রক্তের সম্পর্কে ভাই, তারা তোমার সহোদর ভাই, এবং পাণ্ডব জিতবে। তুমিও খুব ভালো করে জানো কৌরবরা হেরে যাবে, তুই পাণ্ডবের সঙ্গে এসো, তোমার জন্য জয়ীর সম্মান রয়েছে। উত্তরে এই আপনারা এখন কোথাকার গরুচোর ছাগলচোরদেরকে বীর বানান না, সত্যিকারের বীর ছিলেন কর্ণ। দাঁড়িয়ে কুন্তিকে বলেছিলেন, যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোড়ে করোনা আহ্বান, জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফল হতাশের দলে। এইটা যে বলতে পারে সে হচ্ছে বীর, এসব গরু ছাগল চোররা বীর নয়। আমি কথাটা এই কারণে বললাম আজকে, এই যে জনগণের দল পরিবর্তন, যেটা শুভময়দাও বললেন, শঙ্কুদাও বললেন, আমাদের সপ্তর্ষিদাও বললেন, আরও অনেকে বললেন, জনগণের দল পরিবর্তনের সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধিদের দল পরিবর্তনের একটা মৌলিক তফাৎ রয়েছে। জনগণের দল পরিবর্তন হয় বিজয়ীর পক্ষ থেকে পরাজিতের পক্ষে, এবং সেই দল পরিবর্তন হয় বলেই বিজয়ী পরাজিত হয়, পরাজিত আবার বিজয়ী হয়। এইটা হচ্ছে জনগণের, সাধারণ নাগরিকের দল পরিবর্তন। আর নেতাদের দল পরিবর্তন হয় সবসময় পরাজিত থেকে বিজয়ীর পক্ষে। এইটা কোনো আদর্শের জন্য নয়, এটা ধান্দার জন্য, লালবাতি গাড়ির জন্য, কখনো কখনো ইডি, সিবিআই, সিআইডি তার থেকে বাঁচার জন্য। তা না হলে আপনি আমায় বলুন তো, ৭৭ সালে যে শুভময়দা বললেন কংগ্রেস জয়ী ছিল, মানুষ জয়ী কংগ্রেস থেকে পরাজিত সিপিএমের দিকে আসলো, বামফ্রন্ট সরকার তৈরি হলো। 2011-র আগে সিপিএম জয়ী ছিল, জয়ী বামফ্রন্টের থেকে পরাজিত তৃণমূলের দিকে জনগণ গেল, তখন রাজ্যে তৃণমূলের সরকার তৈরি হলো, বামফ্রন্ট পরাজিত হলো। আর নেতাদের দল পরিবর্তন কী হচ্ছে, ভোটের আগে যখন দেখছি এ ক্ষমতায় আসতে পারে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি দলে যাব। ভোটের পরে যখন দেখি আমার দল জিততে পারলো না, এবার আবার দলে থেকে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি আবার আমার আগের দলে চলে যাব। এইটাকে জাস্টিফাই করবো আমরা। আর আপনি দল ভাগের কথা বললেন, কমিউনিস্ট পার্টি ভাগ, ঠিক, কমিউনিস্ট পার্টি ভাগ হয়েছে, কমিউনিস্ট পার্টি ভাগ হয়েছে, বারবার ভাগ হয়েছে কোনো আদর্শের জন্য। শুনুন, জ্যোতি বসু সুন্দরাইয়ারা আলাদা হয়ে সিপিআই থেকে সিপিএম করেছেন, চারু মজুমদার, কানু সান্যালরা সিপিএম থেকে আলাদা হয়ে গিয়ে নকশাল বাড়ি আন্দোলন করেছেন, সিপিআইএমএল তৈরি করেছেন। কিন্তু না জ্যোতি বসুর নামে না সুন্দরাইয়ার পেছনে সিবিআই পড়েছিল। কানু সান্যালের সঙ্গে, চারু মজুমদারের সঙ্গে আমাদের হাজার রাজনৈতিক তফাৎ থাকতে পারে, কিন্তু এদের কারোর পেছনে সিআইডি পড়েছিল না। আর এখন আমরা দল পরিবর্তন বলতে কী দেখি, তৃণমূলের নেতা মুকুল রায়, সিপিএমের নেতা ঋতব্রত, দুজন একসঙ্গে দুজনের দল থেকে বেরোলো, একজন দল ছেড়ে বেরোলো, একজন লাথি খেয়ে বেরোলো, দল থেকে বেরোলো, বেরিয়ে একসঙ্গে ঘুরছে ফিরছে, নানা রকম বিবৃতি দিচ্ছেন, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বিবৃতি মিলে যাচ্ছে। একজন মিডিয়ায় বসে আমাদের পার্টির নেতা মোহাম্মদ সেলিম তার জন্মসূত্রে পাওয়া ধর্মীয় পরিচয় তুলে তাকে আক্রমণ করছেন আরএসএসের ভাষায়। কেরালায় কেন আরএসএসের কর্মীরা সিপিএমের কাছে মার খাচ্ছে, তার দুঃখে প্রাণ কাঁদছে, সে তাই নিয়ে বিবৃতি দিচ্ছেন। এদিকে কি, মুকুল রায়ের পেছনে সিবিআই পড়ে আছে সারদার কেসে, ঋতব্রতর পেছনে সিআইডি পড়ে আছে রেপ কেসে, বাড়িতে পুলিশ ধরতে গেছে একটা মহিলাকে ধর্ষণ করেছে বলে। এই হচ্ছে চললো। কদিন পরে যখন দল বেছে নেওয়ার সময় আসলো, যে মুকুল রায়ের পেছনে সিবিআই আছে সে চলে গেল বিজেপিতে, যে ঋতব্রতর পেছনে রেপ কেসে সিআইডি আছে সে চলে গেল তৃণমূলে। এর সঙ্গে চারু মজুমদারকে এক করবেন, এদের সঙ্গে কানু সান্যালকে এক করবেন, এদের সঙ্গে জ্যোতি বসু সুন্দরাইয়া বা সিপিআর হিরেন মুখার্জিকে এক করবেন? সেটা কি, আমি রাজনীতি ছেড়ে দিলাম, রাজনৈতিক তর্কাতর্কি ছেড়ে দিলাম, একটা র্যাশনালিটির জায়গা থেকে আমাদের উচিত হবে। শুভময়দা এখানে প্রশ্ন করেছেন, দেখুন আমি এখানে দাঁড়িয়ে পরিষ্কার বলতে পারি, আমাদের দল থেকে যারা গেছে তৃণমূলে হতে পারে বিজেপিতে, বিজেপি থেকে যারা গেছে তৃণমূলে, কংগ্রেস থেকে যারা গেছে তৃণমূলে, এবং তৃণমূল থেকেও যারা গেছে বিজেপিতে, প্রত্যেকে নিজের দলের সঙ্গে গদ্দারি করেছে। আমাদেরকে এখন প্রশ্ন করা হয় যে বাইরনকে নিয়ে জিজ্ঞেস করছেন, অনেকে জিজ্ঞেস করে ধরে রাখতে পারলেন না কেন, আমরা কেন দীপালি বিশ্বাসকে ধরে রাখতে পারলাম না? ধরে রাখতে পারিনি, আমাদের ব্যর্থতা। কিন্তু এও বলুন, এমএলএ এমপি এগুলো ধরে রাখার জিনিস, এও তো এর আগে জানতাম না কোনো দিন। একটা গ্রামের বাড়িতে কী হয়, মানুষ ছাড়া থাকে, গরু ছাগল গোয়ালে বাঁধা থাকে, যে মানুষের র্যাশনালিটি আছে, সে নিজের বাড়ি চেনে, নিজের ঘর চেনে, নিজের ঘরে থাকে। গরু ছাগল অবলা প্রাণী, কখন চড়তে বেরিয়ে যাবে, কার বাগানে ঢুকে যাবে, কার নোটে গাছটা মুড়িয়ে খেয়ে নেবে, তাকে বেঁধে রাখতে হবে। এবার এমএলএ এমপি, কয়েকটা এমএলএ এমপি যে গরু ছাগলের পর্যায়ে পড়ে, এদেরকে যে গোয়ালে বেঁধে রাখতে হবে, নাহলে চড়তে বেরিয়ে যাবে। সত্যি কথা বলতে মমতা ব্যানার্জি না আসলে তো আমরা জানতে পারতাম না এগুলো। উনি এসে আমাদেরকে চেনালেন, এবার থেকে এমএলএ এমপিদেরকে গরু ছাগলের মতো বেঁধে রাখতে হবে। কিন্তু সেটা কি গণতন্ত্রের জন্য ভালো হবে না এই খারাপ হবে? আমি সিপিএম হিসেবে নয়, আমি সাধারণ একজন নাগরিক হিসেবে আপনাদেরকে এটা জিজ্ঞেস করছি। আমি আমার কথাকে শেষ করবো এই বলে, শুভময়দা আপনি আমায় জিজ্ঞেস করলেন বামপন্থীরা আমরা কী শেখালাম যে এত লোক দল পরিবর্তন করছে। ঠিক, আমাদেরকে এখানে ব্যর্থতা আছে, আমাদেরকে মাথা নিচু করে এটা মানতে হবে। কিন্তু এর পাশাপাশি এটাও বলছি, আপনি অধ্যাপক মানুষ, স্ট্যাটিস্টিক্সের, আপনি এটা জানবেন, ওই ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম থাকে না, একটা জিনিসের সাপ্লাই যত ভালো হোক না কেন, ডিমান্ড যদি না থাকে সেই জিনিসের বাজারে দুয়ানা মূল্য থাকে না। আপনি জিজ্ঞেস করলেন বামফ্রন্টের সরকার চলে যাওয়ার পরে এগুলো আমাদের রাজ্যে বেড়ে গেল কেন, এগুলো আমাদের রাজ্যে বেড়ে গেল, এগুলো আমাদের রাজ্যে ছিল না। তার কারণটা হচ্ছে সেই সময় সাপ্লাই থাকলেও ডিমান্ড ছিল না দলবদলুদের। শুনুন,
দেখুন, যারা 3 মাস ক্ষমতায় না থাকতে পারলে, 3 মাস ছেড়ে দিন, 3 সপ্তাহ ক্ষমতায় না থাকলে দম আটকে আসে, তারা 34 বছর ক্ষমতার বাইরে ছিল, কারোর দম আটকায়নি আপনি ভাবছেন? কিন্তু তা সত্ত্বেও আমাদের রাজ্যে দলবদল হতো না কেন? তার কারণটা হচ্ছে কেউ বিক্রি হতে চাইতে পারে কিন্তু তাকে কেনার জন্য বামফ্রন্ট ছিল না। আমরা 34 বছর বাংলায় সরকার চালিয়েছি, 30 বছরের ওপর কেরালায়, 30 বছরের ওপর ত্রিপুরায় সরকার চালিয়েছি। আমাদের মাথা উঁচু করে বলতে পারি, আমাদের 10টা সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু আমাদের দিকে আঙুল তুলে কথা বলতে পারবেন না যে অন্য দল থেকে নির্বাচিত এমনকি কোনো পঞ্চায়েত মেম্বারকে আমরা দলবদল করিয়েছি। করাইনি। তার কারণটা কি জানেন তো? যে মানুষ আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন সেই মানুষেরও গণতান্ত্রিক রায়কে আমরা সম্মান করেছি, সেই মানুষের গণতান্ত্রিক রায়কে আমরা মর্যাদা দিয়েছি। দলবদল কেউ আজকে বলতেই পারে, কিন্তু বলুন তো এটা ফান্ডামেন্টাল প্রশ্ন। আপনি হাজার আইনের ফাঁক দিয়ে বেরোতে পারেন, কিন্তু এই মৌলিক প্রশ্নটা থেকে যায় যে আপনি ভোটে জিতে এমএলএ হয়েছেন 100 বার, আপনি কোথাও বাধা পড়ে নেই, আপনার মনে হতেই পারে আমি দল পাল্টাবো। আমি বলছি আপনি ধান্দার জন্য পাল্টাচ্ছেন, আপনার মনে হতেই পারে আপনি আদর্শের জন্য পাল্টাবেন, কিন্তু আপনার এমএলএশিপটা ছেড়ে পাল্টানো উচিত কি উচিত না? আপনার এমপিশিপটাকে ছেড়ে পাল্টানো উচিত কি উচিত না? পুনর্নির্বাচিত হয়ে আসা উচিত কি উচিত না? আমি আবার বলছি, সিপিএম হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এটা প্রশ্ন। আর আপনি যদি বলেন যে বাইরনের এমএলএশিপটা রেখে দেওয়া উচিত দল পাল্টানোর পরেও, তাহলে কিন্তু আপনি এটাও বলছেন যে শিশির অধিকারীরও এমপিশিপটা রেখে দেওয়া উচিত দল পরিবর্তনের পরেও। আমি কমিউনিস্ট পার্টি করি, আমি বলছি কি বাইরন, কি শিশির অধিকারী, কি রেজ্জাক মোল্লা, কি খগেন মুর্মু, এদের প্রত্যেকের যে দল থেকে জিতে এসছে সেই দল ছাড়লে, সেই দলের সিম্বলে জেতা, মানুষের ভোটে জেতা বিধায়ক পদ, সংসদ পদ ছেড়ে নতুন করে নির্বাচিত হওয়া আসা উচিত। তারপর মানুষ মেনে নিলে মেনে নেবেন, আমাদের কারোর সেখানে কিছু বলার নেই। আমি যেটা বলে শুরু করেছিলাম এটা বলেই শেষ করছি। এই একটা কথাও আমি শুধুমাত্র সিপিআইএম হিসেবে বললাম না, রাজ্যের একজন নাগরিক হিসেবে এই কথাগুলো বললাম। আপনারা ভেবে দেখুন আমার কথাগুলো ভুল হলো কি ঠিক হলো। ধন্যবাদ।